মাছের কালিয়া। নবাব ওয়াজিদ আলী শাহ যখন কলকাতার মেটিয়াবুরুজে নির্বাসিত হন, তখন বাঙালির প্রিয় এই মাছটি আওধের শিকড় খুঁজে পায়। নবাব, যিনি তার রাজকীয় শেফ এবং মন্ত্রীদের সাথে সেখানে বসতি স্থাপন করেছিলেন, বাঙালি খাবারে তার চিহ্ন রেখে গেছেন। কালিয়া লখনৌতে রান্না করা একটি হালকা মাটন তরকারি, যা মাছের কালিয়াতে রূপান্তরিত হয়, যা নদীর মাছ, বিশেষ করে রুই কাতলা দিয়ে তৈরি করা হয় এবং এতে আলু যোগ করা হয়। গ্রেভিটি মোটা এবং পেঁয়াজ, আদা, জিরার পেস্ট, হলুদ এবং সবুজ মরিচ দিয়ে রান্না করা হয়। রসুন এই খাবারের জন্য একটি বড় কারণ, এটি মাছের মিষ্টিকে মেরে ফেলে। আগে এই সমৃদ্ধ খাবারটি বিবাহসহ বিশেষ অনুষ্ঠানে পরিবেশন করা হতো, যেহেতু মাংসের অনুমতি ছিল না। খুব সম্ভবত পাতড়া, যার অর্থ উচ্ছিষ্ট পাতা বা পরিবেশনের জন্য পাতায় সাজিয়ে রাখা খাদ্যদ্রব্যকে বলা হয়, আর এই শব্দ থেকে পাতুরি শব্দের উৎপত্তি বলে মনে করা হয়। পাতায় মুড়ে রান্না করা হয় বলে পদটির নাম পাতুরি। কচু পাতা, কচি কলা পাতা, লাউ পাতা, কুমড়ো পাতা এবং চাল কুমড়ো পাতায় মুড়ে এই পদ সাধারণত রান্না করা হয়। অর্থাৎ সহজ কথায়, যে খাদ্যদ্রব্য পাতায় মুড়ে পরিবেশন করা হয়, এমন ধরনের খাবারের পদগুলিকে পাতুরি হিসাবে বলা যেতে পারে। পাতুরির উৎপত্তি ও উদ্ভব সম্পর্কে সঠিক সময় জানা যায় না, তবে প্রাচীন মধ্যযুগে বাঙালির খাদ্যাভ্যাসের মধ্যে পাতুরির লিখিত উল্লেখ তুলনায় অনেক কম। কিন্তু অনেক ইতিহাসবিদের মতে বাঙালির খাদ্য অভ্যাস উর্বর সমভূমি উৎপাদিত ফসল ভিত্তিক হওয়ার দরুন নানা সহজলভ্য শাকসবজি বহুকাল আগে থেকেই বাংলায় পাওয়া যেত। এই শাকসবজি বাঙালি নানাভাবে খেতেন।